আসসালামু আলাইকুম, ইটস মি নাইম ভাই। ইটস মি অচেনা হিরো। ভাই আমরা কোথায় আছি? আমরা এখন আছি হচ্ছে পাকশিতে। আমরা যাব মূলত এইখানে 3 দিন যে মাহফিলটা হয় সেইটা দেখার জন্য। পাকশি ফুরফুরা শরীফ আর কি, মানে আমরা অলরেডি হাঁটা লাগাইছি। দেখতে পাচ্ছেন কত পরিমাণ ক্রাউড এবং কত পরিমাণ লোক। আসলে আজকে মূলত শুরু হয়েছে, আজকে থেকে কালকে আরও লোকজন বেশি হবে। কাল শুক্রবার, তো কালকে আসার চেষ্টা করবো ভাই। অবশ্যই অবশ্যই, আমি জানি কালকে আমরা জায়গা পাবো না, এইটুকু পুরো রাস্তাটা ব্লক হয়ে যাবে। তারপরেও আসবো, যত মানুষই উঠ না কেন, কারণ লাখ লাখ মানুষ হয়। তো এটা দেখানোর জন্য মূলত আসা আমাদের, আপনাদেরকে দেখাবো, তাই তো কন্টিনিউ করতে থাকুন এবং দেখতে থাকুন। তো আমরা মূলত চলে আসছি পাকশি ফুরফুরা দরবার শরীফ। এখানে দেখতে পাচ্ছেন কত পরিমাণ ক্রাউড এবং রাস্তায় কত পরিমাণ ক্রাউড। আসলে এখানে যতবার প্রোগ্রাম হয় আমি ততবারই আসি, বাট শিশির ভাই ফার্স্ট টাইম। ঠিক আছে, আমি ফার্স্ট টাইম, আমি আসি না, ঠিক আজকেই ফার্স্ট আসতেছি। তো আসলে ক্রাউড মানে দেখার মতো। ঠিক আছে, আজ তো কিছুই না, কালকে আরও বেশি পরিমাণ ক্রাউড হবে। তো কালকে আমরা আসার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এইদিকে মূলত সব বিক্রি করা হচ্ছে এবং এপাশেও দোকানপাট ছিল, বাট এপাশে দোকানপাট এবার দিয়ে নাই, এবার দোকানপাট দিচ্ছে মূলত ওই সাইডে। তো আমরা সেদিকেও আপনাদের দেখানোর চেষ্টা করব। তো আমরা যত ভিতরে ঢুকতেছিলাম তত আরো মানুষের আনাগোনা বুঝতেছিলাম কত পরিমাণ মানুষ হয়েছে। তো আমরা সম্পূর্ণ ঘুরে দেখতেছিলাম এবং আমরা সম্পূর্ণ ঘুরে মূলত আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম। আমরা যেখানেই যাই সেখানেই এই মেয়ে ঘাতক, ঠিক আছে, ছেলেটাকে আমরা দেখতে পাই। ভাই তোমার এলাকায় আসলাম, কিছু খাওয়া না তুমি? এটা আমার এলাকা না, আমার এলাকা হচ্ছে ওই সর্দিতে। ঠিক আছে, এটা কি সত্যি? এটা হচ্ছে পাকশি। ঠিক আছে, এটা কি সত্যি মিথ্যা পড়ে না? পরে ঠিকই, কিন্তু আমার জানা নাই এটার নাম কি এলাকা। আপনারা যারা তাকে ভালো মনে করতেন, ঠিক আছে, আমি আসলে ভালো। আসলে সে খুবই ভালো। ঠিক হ্যাঁ। আছে, আসলে সে খুবই ভালো, কিন্তু মেয়েদের উদ্দেশ্যে এক কথা, রাত থেকে দূরে থাকবেন। ঠিক আছে, না না, মেয়েরা থাকলে আরো বেশি বেশি করে আমাকে দেখবেন আর কমেন্ট করবেন। না অবশ্যই দূরে থাকবেন। ঠিক আছে, অবশ্যই দূরে থাকবেন। আসলে এদিকে আসলে আপনাদের মনে হবে না আপনারা কোনো মেলাতে আসছেন, মনে হবে ফুল একটা মার্কেট। ঠিক আছে দাদু, তোমার কি মনে হয় যদি বলতা? হ্যাঁ অবশ্যই, কারণ এখানে এত পরিমাণে দোকানপাট বসছে, মানুষের চেয়ে দোকানপাটই বেশি। আর দাদু মূলত আসতো গার্লফ্রেন্ডের জন্য কিছু কেনার জন্য। ঠিক আছে, আসছি বাট খুঁজে পাচ্ছি না কি কিনবো, এখানে ভালো কিছু নাই। আর আমার শিশির ভাই, ঠিক আছে, খালি খুঁজে যাচ্ছে, কিছু তো কিনার দূরে থাক। ঠিক আছে, খালি খুঁজেই যাচ্ছে। আসলে এদিকে আসলে আপনারা মূলত এই মাছ ধরার জালগুলো পেয়ে যাবেন। ঠিক আছে, এখানে মাছ ধরা জালের যে দোকানগুলো সেগুলোও আছে। আসসালামু আলাইকুম কাকা, জালগুলোকে কি বলে, কি জাল বলে মূলত? খেপলা জাল। আচ্ছা, এগুলোর প্রাইস কেমন রাখতেছেন আপনারা এখানে? বিভিন্ন রকম আছে, বিভিন্ন দামের আছে। কত টাকা থেকে শুরু মূলত? থেকে শুরু করে ধরেন যে উপরে 3500, 3000, 3500। আচ্ছা ঠিক আছে, আপনারা কোথা থেকে আসছেন মূলত এখানে? নাটোর। নাটোর থেকে। আপনারা যেখানে আসছেন জায়গার লোকেশন যদি একটু বলতেন আমাদের। এখানে ফুরফুরা শরীফ আইছি। পাকশি ফুরফুরা শরীফ, তাই তো? ঠিক আছে। তো আমরা একটু সাইডে এসে দেখি এখানে মূলত সাপ খেলা দেখাচ্ছিল এবং তীক্ষ্ণ ভাবে সাপ খেলা দেখছিল আমাদের গালিব ভাই এবং শিশির ভাই। খেলা দেখতেছে। ঠিক আছে, আসলে যতদূর চাচ্ছে ততদূর খালি দোকানে, মানে দোকানে ঘোরাচ্ছে না। ঠিক আছে, ওইদিকে তো একটা রেখে আসলাম, আবার এইদিকে আমি যদি একটু দেখাই, মানে জাস্ট দোকানে আজকে তো মনে হয় কোনো রকম একরকম আছে, কালকে আরও বেশি হবে। আপনারা যদি শুক্রবার অর্থাৎ কালকে আসতে চান তাহলে আসতে পারেন, সমস্যা নেই। তো আমরা মূলত এখন ঢুকছে ফুরফুরা শরীফের ভিতরে। আসলে এত পরিমাণ ক্রাউড আর এত পরিমাণ লোকজন, ভাই সামনে আগানো যাচ্ছে না, প্রচুর লোকজন। তাহলে কালকে কি পরিমাণ ভিড় হবে একবার চিন্তা করেন। তো এটা মূলত ভিতরকার পরিবেশ, আপনারা দেখতেই পারছেন। আসলে এখানে এখন যেটুকু ফাঁকা আছে, কালকে এখানে পা দেওয়ার মতো জায়গাও থাকবে না। তো এটা মূলত ফুরফুরা শরীফের বাইরের চিত্র, আসলে অনেক সুন্দর। আসলে যত রাত হচ্ছে তত আরও লোকজনের আনাগোনা বাড়তেছে, যার জন্য আমরা ওখান থেকে বের হয়ে চলে আসছি। আর থাকা যাচ্ছে না, অনেক পরিমাণ মানুষ হয়ে গেছে, অনেক ঠেলাঠেলি ভিড় আর কি হয়ে যাচ্ছে। তো আজকের ভিডিও মেনলি এ পর্যন্তই। আগামীকাল শুক্রবার ইনশাল্লাহ আসার চেষ্টা করব, যদি পারি। আসলে ইনশাল্লাহ ভিডিও আসবে আপনাদের মাঝে। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।